এই বিড়ালটা ট্রমাটাইজড, ভয় পায়, মানে ওকে কেউ মারছিল। অ্যান্ড আমাদের বাসায় আসতে চায়, আসতে পারে না, ভয় পায়। অ্যান্ড আমি প্রতিবার ওরে এখানে খাবার দিতে দিই, আরেক বিল্ডিংয়ে সানসাইডে ছুঁড়া ছুঁড়ে আমার মারতে হয় এখান থেকে খাবার। এই যে আমি এর জন্য সবসময় দু একটা মুরগির ঠ্যাং ডানা সিদ্ধ করি, যে আজকেও সিদ্ধ করতেছিলাম ওর জন্য। ইন দ্যাট মোমেন্টস বিড়ালটা চলে আসছে, আসছে যে দেখে ভয় পায় পালাচ্ছিল। পরে আমি এই মুরগির ঠ্যাংটা হাতে দেখাইলাম যে যে আমি রেডি করে রাখছি, তুমি খাও। এই যে এখন খাইতেছে। খুব ভয় পায়। তুমি ভয় পাও কেন আমাকে? ইস, আপনাদের বাসায় কুকুর বিড়াল যখন আসবে অসহায়, তারা অসহায় দেখেই আসে, ওদেরকে তাড়ায় দিবেন না, ওদেরকে একটু হলেও খাবার দিবেন। আপনাদের একটু খাবারে কিন্তু ওদের জীবনটা বাঁচবে, আর অনেক সওয়াবও পাবেন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিড়াল পছন্দ করতো। পারলে আপনারা এদেরকে দূর দূর করে তাড়ায় দিয়েন, একটু খাবার দিয়েন, আপনাদের একটু খাবারেই এদের জীবনটা বাঁচবে। এই যে আমি সব সময় খাবার দিই, আমি কিন্তু এখানে খাবার দেওয়ার পরে প্রতি মাসে একবার করে এই জায়গাটা পরিষ্কার করে দিই, যাতে ময়লা না থাকে। কারণ আরেকজনের বাসার সানসাইডে আমি ছুঁড়ে ছুঁড়ে খাবার দিই। ও যদি আমার বাসায় আসতো তাহলে তার ছুঁড়ে দেওয়া লাগতো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।